আসসালামু আলাইকুম। আমরা প্রতিনিয়ত যে ডাকাতের খবরে সারা বাংলাদেশ আতঙ্ক। আসলেই কি এটা ডাকাতি, না দেশের মানুষকে আতঙ্কে রাখার জন্য এগুলো করা হচ্ছে? মানুষ সচেতন, কোনো জায়গায় ডাকাতি বা ছিনতাইয়ের যদি কোনো আওয়াজ পায়, সকল মানুষ রাস্তায় নামে, যার হাতে যা আছে তাই নিয়ে। এটার জন্য মানুষকে ধন্যবাদ। সাধারণ মানুষই প্রতিহত করতে পারে, তবে সঠিক যে জায়গাটায় আপনারা প্রতিহত করুন, কারণ সারা বাংলাদেশ থেকে এভাবে অ্যাভেলেবলভাবে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, এই আতঙ্কটার জন্য আমাদের এক পর্যায়ে ভালো হইতে পারে বা ক্ষতি হইতে পারে। এক পর্যায়ে দেখতে দেখতে একদিন দেখবেন যে সঠিক ডাকাতের কাছে মানুষ নামছে না ওই আতঙ্কের জন্য। তাই সবাইকে একটু সতর্ক হতে হবে এবং সঠিক যে জায়গাতে প্রতিহত করতে হবে যদি সত্যিকারে ডাকাতি হয়। আমার মনে হচ্ছে যে বাংলাদেশের প্রতিটা জায়গায়, যে হ্যাঁ, দুই একটা জায়গায় কিন্তু হয়েও যাচ্ছে, দুই একটা জায়গায় চুরি হচ্ছে। তো প্রতিটা জায়গায় ককটেল বা বিভিন্নভাবে ডাকাতের আওয়াজ শোনা যাচ্ছে। তারা মানুষকে একটা হয়রানি করার জন্য, আতঙ্কে ফেলানোর জন্য এগুলো করছে। তো অবশ্যই এদেরকে প্রতিহত করতে হবে, কিন্তু সেটা দেখতে হবে যে আমরা প্রতিহত করতে যে আমাদের দেশটা আতঙ্কের মধ্যে পড়ে যায় কিনা। আমরা সাধারণ মানুষ একটা দেখা গেছে এমন একটা মহামারীর মধ্যে পড়ে যাবে, এমন একটা সময় আসবে, দেখা গেছে আপনার মানুষ এটাকে গ্রাহ্য করবে না, যেটা তো প্রতিনিয়ত হইতেছে একটা মানে ভুয়া একটা সার্কুলার, তখন মানুষ নামবে না, ওই সুযোগে কিন্তু ওরা আবার ডাকাতি শুরু করবে। এই জন্য আপনারা সতর্ক থাকুন এবং প্রস্তুতি নিয়ে থাকুন। সঠিক যদি ডাকাতের হয় তাদেরকে প্রতিহত করতে হবে। সাধারণ মানুষের ঊর্ধ্বে কেউই নাই। প্রশাসন বা দেশের আইন শৃঙ্খলার দরকার আছে, কিন্তু তারা এরকম সাধারণ মানুষ যদি প্রতিহত করে এটাই হবে বেটার। তাদেরকে সময় মতন এদেরকে ধরে আইনের হাতে সোপর্দ করতে হবে, কিন্তু সাধারণ মানুষকেই প্রতিহত করতে হবে। তো সেজন্য আমরা সঠিক যে জায়গা ডাকাতি, ছিনতাই বা দখলদারি তাদের প্রতিহত করি, আতঙ্ক থেকে বিরত থাকি। কারণ সারা বাংলাদেশে ডাকাতি, আতঙ্ক তো আছেই, খুন ধর্ষণ বেড়েই গেছে। এইটা থেকে আমাদের দেশকে বাঁচাতে হবে। বাঁচাতে হলে আমাদের সতর্ক থাকতে হবে। ধন্যবাদ। সবাই প্রস্তুতি থাকুন, আতঙ্ক থেকে বিরত থাকুন। আসসালামু আলাইকুম।